শিক্ষকরা আছেন তারা তাদের জাতীয়করণের দাবিতে এক দফা দাবি নিয়ে তারা সচিবালয় দিকে যাত্রা শুরু করেছে। তাদের দাবি একটাই যে তাদের যে এমপিও যে ভুক্ত তারা তাদেরকে জাতীয়করণ করা হচ্ছে দাবি নিয়ে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তারা আমাদেরকে সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আপনারা জানেন শিক্ষকদেরকে সবচেয়ে বেশি খাটানো হয়। আমরা বেসরকারি শিক্ষক, তাই আমাদেরকে সরকারি শিক্ষকদের তুলনায় অনেক বেশি বৈষম্য শিকার হতে হয়। আমরা যে ভাতাগুলো পাই সেগুলো নিতান্ত অপ্রতুল। তাছাড়া আমাদের উচ্চ ভাতা হিসেবে উপহার ছাড়া প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এমপিও যে ভুক্ত যে শিক্ষকরা আছেন তারা প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেছে এবং তার পাশাপাশি যে পুলিশ কর্মরত যারা আছেন তারা নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা তাদের সাথেই আছেন। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এমপিও যারা শিক্ষকরা আছেন তারা যাত্রা শুরু করেছেন এবং তাদের সাথে কথা শুনবো। দুই দফা এবং আমাদের নেতৃবৃন্দ বৈঠক করেছে, তারা শুধু আশ্বাস দিয়েছে। আমরা এই আশ্বাসে বিশ্বাসী না। আমরা তাদের প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন না দিলে সামনে যে আমাদের এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই পরীক্ষা আমরা ডিউটি বর্জন করবো। আশ্বাস দিয়েছে আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আমরা 25% শতভাগ উৎসব ভাতা চাই। আমাদের মেডিকেল ভাতা মাত্র 500 টাকা দেয়। আমাদের মেডিকেল ভাতা সরকার ইমেল দিতে হবে এবং বাড়ি করা। আগে কি এই দাবি তুলেছিলেন? আমরা এর আগে দাবি দিয়েছি কিন্তু তারা পূরণ করি নাই। তারা শুধুমাত্র সরকারের কাছে কি দাবি তুলেছিলেন? দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে এমপিও যে শিক্ষকরা আছেন তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের দাবিগুলো বলছেন যে তাদের যে বাসস্থানের ব্যবস্থা এবং সরকারি চিকিৎসা ভাতা এই সব ধরনের সুবিধা তাদেরকে দেওয়া না পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন। প্রিয় দর্শক, দেখতে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ বাহিনীর যারা আছেন তারা এখানে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আটকানোর জন্য লাইভ শিক্ষকদের সামনাসামনি অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিও শিক্ষকরা আর পুলিশদের সম্মুখীন প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে পুলিশ এবং শিক্ষকদের
তারা বলছেন তাদের যে বাড়ি প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এমপিওভুক্ত যে শিক্ষকরা ছিলেন তারা তাদের দাবি আদায়ের জন্য সচিবালয়ের দিকে ঘেরাওর দিকে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু পুলিশের বাধায় তারা তাদের অবস্থান আবার ফিরে যাচ্ছেন, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে এমপিও যে শিক্ষকরা আছেন তাদেরকে পুলিশ দুইবার বাধা দেওয়া হয়, তারা আবার তাদের জায়গায় তাদের যে দাবি